ভারতীয় ক্রিকেটের এক যুগের অবসান ঘটালেন রোহিত শর্মা। দীর্ঘ 11 বছর টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রোহিত জানান তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। রোহিতের অবসর ঘোষণা এমন এক সময় এলো যখন তার টেস্ট অধিনায়কত্ব হারানোর গুঞ্জন চলছিল ভারতীয় সংবাদ মাধ্যমে। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মেলবোর্ন টেস্টই হয়ে থাকলো রোহিতের শেষ টেস্ট ম্যাচ। সেই ম্যাচের পরেই সিডনি টেস্টে অফ ফর্মের কারণে নিজেই একাদশ থেকে সরে দাঁড়ান। গত ডিসেম্বরে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে রোহিত পারিবারিক কারণে খেলেননি। বাকি 3 টেস্টে ব্যাট হাতে তেমন একটা কিছুই করতে পারেননি। মাত্র 31 রান করেছিলেন তিনি। 2024 সালটা রোহিতের টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় হিসেবে ধরা হচ্ছে। এই বছর 14 টেস্টে তার সংগ্রহ মাত্র 619 রান, গড় 24.76। রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল 2013 সালে। টেস্ট ক্যারিয়ারে 67 ম্যাচে 40.57 গড়ে রান করেছেন 4031, করেছেন 12টি সেঞ্চুরি, 18টি হাফ সেঞ্চুরি। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রোহিত লেখেন, সবাইকে জানাতে চাই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে ক্রিকেটের দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। 2024 সালের টি-20 বিশ্বকাপে জয়ের পর সে ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন রোহিত। এখন থেকে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। রোহিতের বিদায়ের পর ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাই এখন টেস্ট দলের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। আগামী 20 জুন শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজের আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিসিআই। রোহিত শর্মার টেস্ট বিদায় ভারতীয় ক্রিকেটের এক যুগের অবসান হয়েছে।